আপনারা অবশ্যই জানেন যে গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এবং লক্ষ্মীর ভান্ডার যে পোর্টালটা ছিল ওইটার নাম পরিবর্তন হয়ে এখন বর্তমানে হয়ে গেছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, যেখানে গিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে আপনার নামটা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে উঠেছে কিনা। তবে এখন বর্তমানে চলছে কি ভেরিফিকেশন প্রক্রিয়া, কারণ এখন বর্তমানে বিডিও অফিস থেকে এবং তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল যে গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে ওখান থেকে একটা লিঙ্ক দেওয়া হয়েছিল, যেখানে গিয়ে অনেকের ভেরিফিকেশন অলরেডি করে নিয়েছে এবং করতে বলছে। তবে এখনো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলা এবং শিশু উন্নয়ন দপ্তরের যে মাননীয় মন্ত্রী রয়েছেন অগ্নিমিত্রা পাল, তিনি এই ভেরিফিকেশন নিয়ে কি বলেছেন এইটা আগে শোনাচ্ছি এবং তারপরে বলে দিচ্ছি আদৌ কি এই অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া হবে কি হবে না। ভেরিফিকেশনের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা দিয়ে যদি একটু বলে দেন, অনেকেই বুঝতে পারছেন না, ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। আপনারা 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছিলেন বা 1500 টাকা এক মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3000 টাকা পাবেন। যারা যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন 15 বছরে পাননি, আরে বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনো কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেবো। তো আপনারা অবশ্যই শুনিয়েছেন উনি কি বলতে চাইছেন। উনি বলছেন যে এই যে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন এটা নাকি আমাদের করতে হবে না। তাহলে সরকারের তরফ থেকে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটা কেন দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে বিডিও অফিস থেকে এই লিঙ্কটা দিয়ে এবং প্রচারের মাধ্যমে বলা হয়েছে যে এই লিঙ্কে গিয়ে আপনাদের অবশ্যই ভেরিফিকেশন করতে হবে ডকুমেন্টস আপলোড করে। তাহলে এটা কার নির্দেশ মেনে করা হয়েছে? যদি আপনার মতে যে এখানে ভেরিফিকেশনটা যে বিডিও অফিসার রয়েছে তিনি শুধুমাত্র করবেন, এখানে কিন্তু আবেদনকারীদের করতে হবে না, তাহলে বিডিও অফিস থেকে কেন প্রচার করা হচ্ছে, কেন এখানে সমস্ত লিঙ্কগুলো দেওয়া হচ্ছে? এবং তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল যে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ অনস্ক্রিন, আমি কিন্তু উত্তর 24 পরগনার অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের লিঙ্কটা দেখতে পাচ্ছ রয়েছে north24parganas.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে বর্তমানে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবে, এখানে নোটিশ সেকশন একটা নোটিশ দেওয়া হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নিচে এখানে কেওয়াইসি অফ এক্সিস্টিং লক্ষ্মীর ভান্ডার বেনিফিশিয়ারি হু হ্যাভ বিন মাইগ্রেটেড টু অন্নপূর্ণা ভান্ডার। যারা লক্ষ্মীর ভান্ডারে বেনিফিশিয়ারি রয়েছে তাদের কিন্তু নামটা অন্নপূর্ণা ভান্ডারে নিয়ে যাওয়ার জন্য কেওয়াইসি করতে হবে, যার জন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ওয়েবসাইটের লিঙ্কটা https://www.ayn24p.in। এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই তাদের কেওয়াইসি করতে হবে। তাহলে এই যে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই যে কথাটা বলা হচ্ছে এটা তাহলে কি সত্যি না? তাহলে আপনার কথাটা যদি সত্যি হয় তাহলে কিন্তু এটা কিন্তু ভুল হয়ে যাবে। এবং এখানে নিচে কিন্তু ডেট দেওয়া রয়েছে, এন্ড ডেটটা 23/5/2026 তারিখ। তো এখানে একটাই প্রশ্ন আমার, যে যদি এখানে ভেরিফিকেশনটা বেনিফিশিয়ারি মানে যারা লক্ষ্মীর ভান্ডার টাকা পেতেন তাদের যদি না করতে হয় তাহলে এই লিঙ্কটা অফিস থেকে মানে বিডিও অফিস থেকে এইচডি অফিস থেকে দেওয়া হচ্ছে কেন? এবং এখানে গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকে এই লিঙ্কটা দেওয়া হচ্ছে কেন? তার কারণটা কি?
কারণ যদি কোনো বেনিফিশিয়ারি এই যে ভেরিফিকেশানটা করে থাকে তাহলে তাদের কি হবে, তারা টাকা পাবে কি পাবে না। তো এই সম্বন্ধে কিন্তু অনেকের অনেক প্রশ্ন রয়েছে। তো আপনাদের বলে রাখি, এখন কিন্তু বর্তমানে কোনো কিছু বোঝাই যাচ্ছে না আদৌ এই প্রকল্পের টাকা দেওয়া হবে কি হবে না, এটাও কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ প্রথম কিন্তু এই প্রকল্পে টাকা দেওয়ার জন্য বলা হলো যে সবাইকে ডিবিটি লিঙ্ক করতে হবে। তার জন্য অবশ্যই সবাই ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াচ্ছে, তার সঙ্গে সঙ্গে এখানে অনলাইনে বারবার ট্রাই করছে। এখানে ওয়েবসাইট কিন্তু প্রচুর পরিমাণে হ্যাং করছে, কারণ অনেক মানুষ কিন্তু একসঙ্গে ট্রাই করছে বলে, যার জন্য প্রচুর কিন্তু হয়রানি হয়েছে। তো ভালো কথা, ডিবিটি লিঙ্ক করলো, এবং তারপরে কিন্তু আবার কি বলা হলো যে এখানে ভেরিফিকেশান করতে হবে। তো প্রথম কিন্তু লিঙ্কটা ছিল এখানে কিন্তু কোন রকম নট সিকিউর লিঙ্কটা ছিল, কিন্তু পরবর্তীকালে যখন অফিসিয়াল যে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই লিঙ্কটা দেওয়া হলো এবং বলা হলো এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট, তখন আবার মানুষ বিশ্বাস করে ওখানে গিয়ে সমস্ত কিছু ভেরিফিকেশান করেছে। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত এলাকার মধ্যে এই লিঙ্কটা চালু হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নর্থ 24 পরগনাস কিংবা উত্তর 24 পরগনার যে বিডিও এবং এসডিও অফিসগুলো রয়েছে ওখান থেকে এই লিঙ্কটা প্রোভাইড করা হচ্ছে, এবং এখানে কিন্তু প্রচারের মাধ্যমে বলা হচ্ছে ওই লিঙ্কে গিয়ে সবাইকে নাকি ভেরিফিকেশান করতে হবে। তাহলে কার কথাটা সত্যি, কোনটা ভুয়ো, কোনটা মিথ্যে, তাই এটা কি করে যে সাধারণ মানুষ তারা কি করে বুঝবে? তো এইগুলো কিন্তু প্রশ্ন জানা দরকার। তো আপনাদের এই সম্বন্ধে কি মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করবেন। তো এখন বর্তমানে এইটাই আপডেট। এখন কিন্তু বর্তমানে যে দায়িত্বে রয়েছেন, মানে এই সমস্ত প্রকল্পে যে দায়িত্ব রয়েছেন মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া, এখানে কিন্তু অবশ্যই তিনি ঘোষণা করে দিয়েছেন যে আমাদের নাকি ভেরিফিকেশান করতে হবে না। যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতেন তারা যদি ডিবিটি লিঙ্ক করে থাকে তারা কিন্তু অবশ্যই টাকা পাবে। ভেরিফিকেশানটা তাহলে কারা করবে? ভেরিফিকেশান করবে বিডিও অফিস, এসডিও অফিসে, এবং তারা সঙ্গে সঙ্গে যে সমস্ত সরকারি দপ্তরের লোক রয়েছে তারা কিন্তু অবশ্যই ভেরিফিকেশানটা করবে। আমাদের নাকি কোনো কিছু করতে হবে না। তো এই সম্বন্ধে আপনাদের কি মতামত নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।